আমরা এখন 5G এক্সারসাইজটা করব। এখানে আমরা দুটো জিনিস শিখব। ফার্স্ট হচ্ছে কশি অয়েলার হোমোজিনিয়াস ইকুয়েশন, আর একটা লিজেন্ডার্স ফর্ম শিখব। তো এখানে দেখ কেন এটাকে হোমোজিনিয়াস বলে। আমরা যদি এটাকে ক্যাপিটাল ডি ওয়াই বলি, তার সাথে একটা এক্স আছে। এখানে তো ডি এর পাওয়ার 0, মানে শুধু ওয়াই, ডেরিভেটিভ একবারও করছি না, তাই জন্য তার সাথে এক্স টু দি পাওয়ার 0 আছে। এটা দেখ ডি স্কোয়ার ওয়াই, তার জন্য তার সাথে এক্স স্কোয়ার আছে। তার মানে যেটা যতবার ডেরিভেটিভ থাকবে তার সাথে ততগুলো এক্স থাকবে, এই জন্য এটাকে হোমোজিনিয়াস ফর্ম বলে। এই ধরনের সমস্ত ইকুয়েশানে আমরা এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড পুটিং করি, সেটা যে অর্ডারই থাক। পুটিং করে দেখ কী হয়। তাহলে এখানে তোর জেড ইকুয়ালস টু কী আসছে, লগ এক্স। ডিজেড ডিএক্সটা কি, 1/x। এবার এই ডিওয়াই ডিএক্সটা বার করবো কী করে। ডিওয়াই ডিএক্স মানে চেন রুল অ্যাপ্লাই করলে দেখ ডিওয়াই ডিজেড, ডিজেড ডিএক্স। এই ডিজেড ডিএক্সটা 1/x, তাহলে ডিওয়াই ডিএক্সটা আমরা পেলাম এই এখান থেকে দেখ ডিওয়াই ডিজেডটা পেলাম এক্সটা দিকে মাল্টিপ্লাই করে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। মানে আমরা অনেক সময় ডিকে ডিডিএক্স আর ডি ড্যাশকে ডিডি জেড বলি। মানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এক্স ডিওয়াই ইকুয়ালস টু ডি ড্যাশ ওয়াই পেলাম। কী পেলাম, এক্স ডিওয়াই ইকুয়ালস টু ডি ড্যাশ ওয়াই। এবার যখন সেকেন্ড অর্ডার করলাম ডি টু ওয়াই ডিএক্স টু, এটা তো ডিডিএক্স অফ 1/x ডিওয়াই ডিএক্স, মানে এখান থেকে পাচ্ছি ডিডিএক্স অফ 1/x ডিওয়াই ডিজেড। এবার যখন ডেরিভেটিভ করলাম 1/x এর ডেরিভেটিভ -1/x স্কোয়ার ডিওয়াই ডিজেড। এবার 1/xটা পড়ে থাকলো, এই ডিওয়াই ডিজেডের ডেরিভেটিভ হচ্ছে ডি টু ওয়াই ডিজেড টু ইন্টু ডিজেড ডিএক্স। তো এখন এই যে ডিজেড ডিএক্স মানে তো আবার 1/x, এই যে আমাদের ডিজেড ডিএক্সটা 1/x বেরিয়েছে, সেটা এখানে পুট করে দিলে দেখ 1/x স্কোয়ার চলে আসছে এবং এটা কমন যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ারটা ওদিকে মাল্টিপ্লাই করলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু ডি ড্যাশ ইন্টু ডি ড্যাশ -1 ইন্টু ওয়াই। এই প্যাটার্নটা মনে রাখবি, এটা ফ্যাক্টোরিয়াল ফাংশানের মতন হয়। দেখ এটা ডি ড্যাশ এসছে ফার্স্ট অর্ডারটা এক্স ডিটা, এক্স স্কোয়ার ডি স্কোয়ারটা আসবে ডি ড্যাশ ইন্টু ডি ড্যাশ -1। যদি আমরা এটা থার্ড অর্ডার করতাম তাহলে ডি ড্যাশ -1 ডি ড্যাশ -2। ফোর্থ অর্ডার করতাম এক্স টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 4 ওয়াই, তাহলে ডি ড্যাশ -1 ডি ড্যাশ -2 ডি ড্যাশ -3, তারপরে আবার ওয়াই। তো এসব করে কি হলো, এসব আমরা কেন করছি সেটা তো আমাদের জানতে হবে। তো বিষয়টা হলো আমাদের যে ইকুয়েশানটা ছিল, এই যে ইকুয়েশানটা, এটা কী ছিল যে এক্স স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2xd -1 ইন্টু ওয়াই ইকুয়ালস টু 3x³ cos log x। দেখ এই যে এক্স স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2xd -1 ওয়াই, এদিকে 3x³ cos log x। তো এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই মানে এটা, এই ভ্যালুটা বসিয়ে দিয়েছি। এখানে xd মানে হচ্ছে এটা, xd মানে কি, xd মানে হলো ডি ড্যাশ, সেটা বসিয়ে দিয়েছি। আর শুধু ওয়াই জায়গায় এটা 1টা আছে। এদিকে কিন্তু মানে আমরা আসলে যেটা করছি যে আমাদের তো ডিওয়াই ডিএক্স ছিল, মানে ওয়াইটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমরা ওয়াইটাকে ডিপেন্ডেন্ট রাখছি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে শিফট করছি জেডে। তার মানে ইকুয়েশানটা ওয়াই এক্স থেকে ওয়াই জেডে দেখ শিফট করতে হচ্ছে। তার মানে আর এইচএসে কোথাও এক্স থাকলে চলবে না, এই যে লগ এক্সের জায়গায় জেড বসাবো আর এক্সের জায়গায় ই টু দি পাওয়ার জেড বসাবো। তার মানে ফাংশানটা এমন এলো। দেখ যে ফর্মটা এলো এটার সাথে আমরা পরিচিত, আমরা জানি এইটাকে কি করে সলভ করতে হয়। নিশ্চয়ই এটাকে সিএফপিআই করে করতে হয়। আমরা জানি এর অক্সিলারি ইকুয়েশন এটা হবে। এই অক্সিলারি ইকুয়েশন থেকে দেখো অক্সিলারি ইকুয়েশন থেকে আমরা এই সলিউশনটা পাচ্ছি। এটা একটু বদখত দেখতে, সেটাতে ভয় পাওয়ার কিছু নেই। এটাই আসলে দেখ ই টু দি পাওয়ার জেড হোল টু দি পাওয়ার √5 - 1/2। এবার ই টু দি পাওয়ার জেড মানে যেহেতু এক্স, সেটা পুট করে দিলেই আমরা একটা ঠিকঠাক সিএফ পেয়ে যাচ্ছি। পিআই বার করার ফর্ম আমরা জানি। পিআইটা দেখ এই যে 1/d² প্লাস d -1, তারপরে যে ফাংশানটা আছে 3e⁻³ cos z।
থ্রি আর ই টু দি পাওয়ার থ্রি জেড দুটোই সামনে নিয়ে গেলাম। আমরা একটা ফর্ম জানি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ভি ফর্ম। ই টু দি পাওয়ার এক্সটা যখন সামনে চলে আসে তখন ডি এর জায়গায় আমরা ডি প্লাস এ দিয়ে রিপ্লেস করি। তাহলে এখানে এটা থ্রি, তাহলে ডি এর জায়গায় ডি ড্যাশ প্লাস থ্রি পুট করলাম। পুট করে সিম্পলিফাই করে যেখানে গেলাম, এবার কস জেড মানে কস ওয়ান জেড কী হয়, এই ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার পুট করতে হয়। করলে দেখ এটা মানে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওয়ান বাই ডি ড্যাশ। ওয়ান বাই ডি বা ওয়ান বাই ডি ড্যাশ থাকলে আমরা জানি কী করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়। তো ইন্টিগ্রেশন করে দিলাম, ইন্টিগ্রেশন করে কি পেলাম, এটা সাইন জেড পেলাম। কিন্তু আমাদের তো এক্সে নিয়ে যেতে হবে, তাই এর আগেই দেখ ই টু দি পাওয়ার থ্রি জেড, ই টু দি পাওয়ার জেড মানে তো এক্স, তাহলে এটা এক্স কিউব করে দিলাম আর এটা সাইন লগ এক্স করে দিলাম। তাহলে পিআই পেয়ে গেলাম, এর আগে সিএফ পেয়ে গেছি, তাহলে সিএফ প্লাস পিআই করে আমরা অ্যান্সারটা বার করলাম। এই চ্যাপ্টারের বেশিরভাগ অঙ্কই এইরকমভাবেই হবে। এই পরের অঙ্কটাও দেখ, এই ফর্মটা দিয়েছে, একদম একইভাবে আমরা করেছি। ফার্স্ট অর্ডারটা করেছি, সেকেন্ড অর্ডারটা করেছি, মানে দেখ এক্স স্কোয়ার ডি স্কোয়ার এটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এই ফর্মটা পেয়েছি। এখানে দেখ এই ডান দিকের ফাংশনটা একটু খারাপ দেখতে, ই টু দি পাওয়ার এটা কি ছিল আগে দেখা যাক। ই টু দি পাওয়ার মাইনাস এক্স ছিল, আমরা এক্স ইকুয়াল টু আবার ই টু দি পাওয়ার জেড পুটিং করবো। তার মানে এই পার্টটা সব অঙ্কেরই সেম, ওটা আমি পরেরটা থেকে জন্য বোঝাবো না, জাস্ট এখানে পুট করে দিলাম। পুট করে দিয়ে দেখ ডান দিকটা কী এলো, ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার জেড। এরকম এলে ভয় পাওয়ার কিছু নেই। এখানে দেখ আমরা ইকুয়েশনটা দেখে বুঝতে পারছি যে অক্সিলারি ইকুয়েশনটা হবে যে এম স্কোয়ার প্লাস ফোর এম প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো। তার মানে এম প্লাস থ্রি ইন্টু এম প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এম এর ভ্যালু মাইনাস ওয়ান আর মাইনাস থ্রি। তাহলে সিএফটা কী হবে, এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড, কিন্তু এটা এক্স বলে ভুল করবি না, এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস থ্রি জেড। এবার আমরা যেহেতু এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড বসিয়েছি, তাহলে নিশ্চয়ই এই টার্মটা ওয়ান বাই ই টু দি পাওয়ার জেড, তার মানে এ বাই এক্স হলো। আর এটা ওয়ান বাই ই টু দি পাওয়ার থ্রি জেড, তার মানে এটা ওয়ান বাই এক্স কিউব হলো। তাহলে সিএফটা পেয়ে গেলাম। এবার পিআইটা কী করে বার করব, এইটা হচ্ছে পিআই, এটা ফ্যাক্টর করলাম, কারণ এটার ক্ষেত্রে আমাদের কনভেনশনাল মেথড ছাড়া উপায় নেই, তাই জন্য এটা ফ্যাক্টর করে সেপারেট করলাম। এদের ডিফারেন্স দেখ টু, ওই জন্য হাফ ইন্টু টু করে সেপারেট করে নিয়ে এলাম। এবার আমরা এই ওয়ান বাই ডি মাইনাসের ফর্ম জানি, কি জানি, ওয়ান বাই ডি মাইনাসের ফর্ম যে ই টু দি পাওয়ার ওয়ান বাই ডি মাইনাস এ ইন্টু ক্যাপিটাল এক্স কী হয়, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ক্যাপিটাল এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স। তাহলে সেই ফর্মটা অ্যাপ্লাই করতে দেখ আমরা এই ইন্টিগ্রেশনটা পাচ্ছি। পার্থক্য এই যে এখানে জেড হবে আর এখানে থ্রি জেড হবে। তাহলে যদি আমরা ই টু দি পাওয়ার জেডকে ইউ পুটিং করি, সেই মতো আবার সাবস্টিটিউট করে দিই, তাহলে দুটো যে ইন্টিগ্রেশন পাচ্ছি, যাদেরকে এটা যেমন আমাদের বাইপার্টস করতে হবে আর এটাই ডিরেক্টলি ইন্টিগ্রেশনটা করে দিতে পারবো, করে ক্যালকুলেশন করে রেজাল্টটা নিয়ে চলে আসবো। লাস্টে কিন্তু আবার ওই জেড থেকে এক্সে ট্রান্সফার করতে হবে, দিয়ে একসাথে করে এবার সিএফ প্লাস পিআই ফর্মে অ্যান্সারটা লিখে দেবো। আচ্ছা, এবার এই পরের অঙ্কটা দেখ, এটা থার্ড অর্ডার আছে, খেয়াল করে দেখ। তার মানে সেই তো আমরা এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড পুটিং করবো, তাহলে জেড ইকুয়ালস টু লগ এক্স হবে, ডিজেড ডিএক্স ইকুয়ালস টু ওয়ান বাই এক্স। তাহলে ডিওয়াই ডিজেডটা কী হবে, ডিওয়াই ডিজেড ইন্টু ডিজেড ডিএক্স, মানে ওয়ান বাই এক্স ডিওয়াই ডিজেড। সেই আমরা এক্স ইন্টু ডিওয়াই ডিএক্সটা এটা পেলাম। আমরা জানি পরেরগুলো কী পাবো, যে এক্স ডিওয়াই ইকুয়ালস টু ডি ড্যাশ টু ওয়াই, এই যে এক্স স্কোয়ার ডি স্কোয়ারটা কী পাবো, ডি ড্যাশ ইন্টু ডি ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু ওয়াই। এক্স কিউব ডি কিউবটা কী পাবো, ডি ড্যাশ ইন্টু ডি ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু ডি ড্যাশ মাইনাস টু ইন্টু ওয়াই। এরম করে যখন আমরা গিভেন ইকুয়েশনটায় পুট করে দিলাম, করে দেখ আমরা ফাইনালি এই রেজাল্টটা পেলাম, এই ডি ড্যাশ কিউব মাইনাস ডি ড্যাশ স্কোয়ার প্লাস টু। আর ডান দিকে যে ফাংশনটা ছিল, এখানে কি ছিল দেখ, ফাংশনটা টেন ইন্টু এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এখানে এক্স ইকুয়াল টু যেহেতু ই টু দি পাওয়ার জেড, তাহলে এই টার্মটা ই টু দি পাওয়ার জেড আর এই টার্মটা ই টু দি পাওয়ার মাইনাস জেড। তাহলে আমরা ফাইনাল ট্রান্সফার করার পর ইকুয়েশনটা এই ফর্মে পেলাম। এবার যখন আমরা এবার পুটিং করছি অক্সিলারি ইকুয়েশনটা কী পাবো, ন্যাচারালি এম কিউব মাইনাস এম স্কোয়ার প্লাস টু।
এটাই দেখতে পাচ্ছি ব্যাপারটা। দেখ এটা -1-এ ভ্যানিশ করছে, তাহলে ফ্যাক্টর করে আমরা যে সলিউশনগুলো পেলাম, একটা হচ্ছে m = -1 আর দুটো ইমাজিনারি রুট পেলাম, সেটা হচ্ছে 1 ± i। তাহলে আমাদের সলিউশনটা কোন ফর্মে হবে? CFটা a × e⁻z মানে 1/x, e⁻z মানে কত আবার x, এটা আবার এই b cos x প্লাস এই b cos z প্লাস c sin z কে আবার z এর জায়গায় পরের লাইনে log x পুট করে দিলাম। পিআই বার করা অত্যন্ত সহজ, এই ফর্মে লিখলাম, সেপারেট করে দিলাম। এখানে কি দেখ 1টা তুই ডিরেক্টলি বসাতে পারবি, কিন্তু এখানে কিন্তু -1টা বসাতে পারবি না, তাহলে দেখ নিচেরটা ভ্যানিশ করে যাচ্ছে। তাহলে নিচেরটা ডেরিভেটিভ করব, তাহলে উপরে একটা জেড আসবে। আচ্ছা এবার কি -1টা পুট করতে পারবো? হ্যাঁ পারবো, পুট করে দিলাম। এই জেডগুলোকে আবার এক্সে নিয়ে গেলাম। এটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট, মানে এইটা পিআই আর এটা সিএফ অ্যাড করে দিলেই আমরা কমপ্লিট প্রিমিটিভটা পেয়ে যাব। তেমনি যখন 4th অর্ডার হবে, দেখ পরের অঙ্কটা আমি 4th অর্ডারের জন্য করেছি। এখানে তার মানে কি করবি, আর সব কটা করে দেখাবি না, ডিরেক্টলি এই রেজাল্টগুলো লিখে দিবি। এটা ডিরেক্টলি ইউজ করা যায়, তোদের যেহেতু 5 মার্কসের বেশি অঙ্ক দেবে না, সেই জন্য এটা তুই ডিরেক্টলি ইউজ করতে পারিস, কিন্তু এই দুটো লাইন লিখবি আর ফার্স্টেরটা করে দেখালে ভালো হয়, প্রথম দুটো করে দেখালে ভালো হয়। যাই হোক, এবার এটা পুটিং করে দেখ, ফাইনালি আমাদের কি আসছে, মানে অক্সিলারি ইকুয়েশন এগুলো তোরা করতে পারবি ক্যালকুলেশন। দেখ এখানে দুটো রুট আসছে, মানে 4টে রুট আসছে, একটা +-2 আর +-i। এরা রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট রুট আর এরা হচ্ছে ইমাজিনারি। তাহলে +-2 এর জন্য আমরা যেটা পাবো a × e⁻2z প্লাস b × e⁻−2z আর এটা c cos z প্লাস d sin z, মানে এটা 2 আর -2 আর এই পার্টটা +-i এর জন্য পেলাম, মানে 0 +-i। এবার আবার সেই z থেকে x এ নিয়ে যাব, e⁻2z, e⁻z যেহেতু x, তাহলে এটা x² হলো, এটা 1/x² হলো। এখানে জেডগুলোর জায়গায় log xটা পুটিং করে দিই। এবার এই পার্টটা দেখ CFPI যখন করব, ফার্স্টেরটায় 2 পুটিং করলে ভ্যানিশ করছে, এখানেও এটা যদি d² জায়গায় -1² পুটিং করিস তাহলেও ভ্যানিশ করছে। তাহলে দুটোতেই আমরা ডেরিভেটিভ ফর্ম ইউজ করলাম। তারপরে দেখ যা ফর্ম আমরা জানি সেটা অ্যাপ্লাই করে দিলেই চলে আসছে, ঠিক আছে। লাস্টে আবার সব জেডগুলোকে, শুধু জেড থাকলে log x আর e⁻z থাকলে x পুটিং করে দিলাম। তাহলে এরপরে CF প্লাস PI করে আমরা সামটা কমপ্লিট করে নিলাম। নেক্সট সাম দেখ, ইকুয়েশনটা কি আছে, 5 + 2x হোল² d2y dx2 -6 × 5 + 2x × dy dx প্লাস 8y = 8 × 5 + 2x হোল²। এটাকেই আমরা বলি হচ্ছে লিজেন্ডার্স ফর্ম। এই লিজেন্ডার্স ফর্মে দেখ কশি অয়েলার আর লিজেন্ডারের ব্যাপারটা সেম, ওখানে যেমন x দিয়ে থাকে, মানে x × dy dx x² d2y dx2, তেমনি এক্সের জায়গায় কোনো একটা লিনিয়ার ফাংশানই সব সময় থাকবে। যেমন এখানে লিনিয়ার ফাংশানটা কি আছে দেখ, 5 + 2x আছে, লিনিয়ার ফাংশানটা কি আছে, 5 + 2x আছে, তার মানে যে কোনো একটা লিনিয়ার ফাংশানই থাকবে। এটা যদি এক্সের কোএফিসিয়েন্টটা 1 থাকতো, তাহলে যে রেজাল্টগুলো আমরা পেয়েছি তাতে কোনো চেঞ্জ হতো না, কারণ এক্স আর 5 + x এগুলো তো ডেরিভেটিভটা সেম। কিন্তু যেহেতু এখানে এক্সের কোএফিসিয়েন্টটা 2 আছে, আমরা যখন 5 + 2x কে e⁻z করব, তাহলে z = কী পাবো, log ব্র্যাকেটে 5 + 2x। যখনই এখানে ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার করব, করে দেখবি যা যা রেজাল্ট পাচ্ছিলি তাই পাবি, শুধু যখন ফার্স্ট অর্ডার করবি একটা 2 পাবি, সেকেন্ড অর্ডার করবি একটা 4 পাবি, আর কোনো ডিফারেন্স হবে না, কিন্তু এগুলো করে দেখাবি। করে এবার যখন ইকুয়েশনটায় পুট করে দিলি, বাকিটার সাথে আগেরটার কোনো ডিফারেন্স নেই। শুধু খেয়াল রাখবি এখানে কিন্তু তুই 5 + 2x কে e⁻z ধরেছিস। এবার যখন আমরা এই যে d² - 4d + 2 × y, এটার বুঝতে পারছি যে অক্সিলারি ইকুয়েশনটা নিশ্চয়ই m² - 4m + 2 আসবে। এইটা হচ্ছে ইকুয়েশনটা, এখান থেকে আমরা m এর ভ্যালুটা 2 ± i√2 পাচ্ছি।
তাহলে এখানে আমাদের সিএফটা নিশ্চয়ই ফর্মে বেরোবে। এখানে কিন্তু জেডের জায়গায় খেয়াল করবি লগ 5 + 2x বসাতে হবে। এই যে ই টু দি পাওয়ার জেড মানে হলো 5 + 2x, তাহলে 2z মানে 5 + 2x হোল স্কোয়ার। তাহলে এখানে একটা করে লগ হবে, ঠিক আছে, লগ 5 + 2x বসিয়ে দিলাম। এরপরে যখন পিআইটা বার করব, 2টা সামনে গেল, এখানে দেখ 2 বসালে নিচেরটা ভ্যানিশ করছে না, তাহলে বসিয়ে দিয়ে সিম্পলিফাই করে দিলেই আমরা সিএ প্লাস পিআই ফর্মে অ্যান্সারটা লিখে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখানে দেখ এই অঙ্কটায় এই ডান দিকের ফাংশনটা খারাপ দেখতে, মানে এটাকে তুই হয়তো স্ট্যান্ডার্ড ফর্মে করতে পারবি না, সেই কারণে একটু ঝামেলা করে করতে হবে। এটার ক্যালকুলেশনটা তোদের ওপর ছাড়লাম, এটা তোরা নিজেরা করে নিবি, অসুবিধা নেই, কারণ ব্যাপারটা একই। শুধু এখানে এই যে এই পিআই এর পার্টটা বোঝার আছে, এটা দেখ d'+1 হোল স্কোয়ার আসছে, আর এই ফাংশনটা এরকম খারাপ দেখতে, তখন তার মানে তো এটার জন্য তুই কোনো স্ট্যান্ডার্ড ফর্ম পাবি না। তাহলে তোকে কী করতে হবে, এই যে 1/d- এর যে ফর্মটা ওটা অ্যাপ্লাই করতে হবে, মানে পরপর দুবার ইন্টিগ্রেশন করতে হবে। তো এটা একটু ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবি, আমার বিশ্বাস এটাতে তোদের অসুবিধা হবে না। কশি অয়েলারের মোটামুটি অঙ্কগুলো করবি, একদম একই রকম শুরুর দিককার অঙ্কগুলো না করে মোটামুটি 8-10 থেকে করাই ভালো, শেষেরগুলো সব করে নিবি। ঠিক আছে।